চিংড়ি তো অনেকভাবে খেয়েছেন, একবার চিংড়ি এইভাবে বানিয়ে দেখুন। যাকেই খাওয়াবেন না কেন সে কিন্তু আপনার প্রশংসা করতেই থাকবে। তো আজ শেয়ার করছি ক্রিস্পি বাটারফ্লাই শ্রিম্প। তো প্রথমে এখানে চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে পিঠ বরাবর কেটে শীটটা বের করে আরও একটু কেটে নিয়ে ফ্ল্যাট করে এইভাবে বাটারফ্লাই শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আরও একটা এখানে কেটে দেখাচ্ছি। তো প্রথমে শীটটা বের করে নিচ্ছি, তারপরে নাইফের সাহায্যে আস্তে আস্তে কেটে নিতে হবে, পুরো কিন্তু হাফ করে কাটবেন না। এইভাবে আস্তে আস্তে পিঠ বরাবর কেটে কিন্তু শ্রিম্পটাকে ফ্ল্যাট করে নিতে হবে। তো এখানে দেখুন সবগুলো কিন্তু আমি বাটারফ্লাই শেপ দিয়ে নিয়েছি। সবগুলোকে কাটার পর এখন জল দিয়ে চিংড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, আর একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে জলগুলোকে শুকিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করার জন্য এখানে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি থেতো করা কাঁচা লঙ্কা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন লেবুটা দেওয়ার পরে সবকিছু একসাথে মেখে নিতে হবে। তো মশলাটাকে খুব ভালো করে মাখার পরে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আর এখানে কিন্তু চিংড়ি মাছগুলোকে অবশ্যই টিস্যু পেপার দিয়ে ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে, যেন কোনো এক্সট্রা জল এর মধ্যে না থাকে। এখন চিংড়ি মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে, আর 10 থেকে 20 মিনিটের জন্য ওটাকে রেস্টে রেখে দেবো। 20 মিনিট পর ম্যারিনেট করা চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন সবকিছু আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো। এখন একটা বোলের মধ্যে ডিম ভেঙে নিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ আর সামান্য পরিমাণে লবণ। এখন ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডিমটাকে এক সাইডে রেখে দেবো। আর এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি ব্রেড ক্রাম। এখানে স্লাইস ব্রেডগুলোকে হালকা ড্রাই রোস্ট করে কিন্তু ব্লেন্ড করে নিলে ব্রেড ক্রাম রেডি হয়ে যাবে। ম্যারিনেট করা চিংড়িটাকে ডিমের মিশ্রণে দিয়ে খুব ভালো করে ডিপ করে নিয়ে এখন ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব। তো সব দিকে যেন ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট হয়, উল্টিয়ে পাল্টে কিন্তু এটা ভালো করে নেবেন। আবারও সেকেন্ড টাইম ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম দিয়ে কোট করছি। এখানে চিংড়িটাকে ব্রেড ক্রাম দিয়ে ডবল কোট করে নিয়েছি। এখন আরও একটু ভালো করে সেট করার জন্য একটা নাইফের সাহায্যে সব সাইড দিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু শেপটা দিয়ে নেবেন, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হবে। তো মোটামুটি সেম প্রসেসে আমি বাকিগুলোকেও রেডি করে নিয়েছি। আপনারা চাইলে কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারেন, তাহলে কিন্তু আরও একটু ভালো সেট হবে, আর না হলে সেম টাইমে ডিপ ফ্রাই করে নিতে পারবেন। তো এখানে আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো মোটামুটি এক সাইডে ভালোভাবে ফ্রাই হয়ে আসলে আমি অন্যদিকে টার্ন করে দেব। তো সব দিকে যখন লাল লাল হয়ে আসবে এগুলোকে তখন তুলে নিতে হবে। কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ক্রিস্পি বাটারফ্লাই শ্রিম্প। একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। প্রতিদিন একঘেয়েমি চিংড়ি না বানিয়ে দুপুর অথবা সন্ধ্যার নাস্তা এইভাবে বানিয়ে দেখুন। সন্ধ্যার টিফিনে কিন্তু এসাদের কোনো ভাগ হবে না। আর আমি সবসময় চেষ্টা করি মজার মজার রেসিপিগুলোকে সহজভাবে তুলে ধরার জন্য। আর আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।